তোমার স্বদেশের বন্ধু থেকে এই লেখা উঠে এসেছে এদেশের প্রতিটি নদী থেকে। যেসব নদী তরঙ্গায়িত হতো তোমার প্রতিটি শিরা উপশিরা। এই লেখা উঠে এসেছে সেই সব ক্ষেত থেকে যাদের ফসলের ঢেউ ধারণ করত তোমার হৃদয়। এই লেখা উঠে এসেছে তোমার প্রাণের স্বদেশের কাছের শেকড়, পাখির বাসা, মাছের চোখ, কৃষকের চঞ্চল নাঙল, শ্রমিকের শ্রমনিষ্ঠ হাত, শত শত শ্রমিকের জন্ম জননীর বিলাপ, বিচ্ছেদ কাতর পক্ষীর মতো জীবন সঙ্গীর দীর্ঘশ্বাস আর সন্তানের আর্তনাদ থেকে। এই লেখা উঠে এসেছে সেই সিঁড়ি থেকে যেখানে পড়েছিল ঘাতকের গুলিবিদ্ধ তোমার লাশ। এই লেখা উঠে এসেছে তোমার বুক জোড়া রক্তাক্ত গোলাপ থেকে বুলেটে ছাঁচড়া হয়ে যাওয়া নবপরিণীতার নিরাঙা ঘাস এবং শিশুর নেকড়ে খোবলানো শরীর থেকে। তোমার দিকে ওরা ছড়ে দিয়েছিল মৃত্যু, কিন্তু ওরা জানত না কোনো কোনো মৃত্যু জীবনের চেয়েও সতেজ নির্মাণিত। তোমার মৃত্যুর কাছে কোটি কোটি জীবন আজ নত যায়। তোমার গুলিবিদ্ধ শরীর এখনো রাজপথ উপচে পড়া মিছিলের সামনে, যেখানে সমাজ বদলে ফেলার প্রেরণায় বাংময় হয় কোন করুণ কণ্ঠ। সেখানে বেজে ওঠে তোমার কণ্ঠস্বর, যেখানে বুলেটের আঘাতে ঢলে পড়ে কোন সংগ্রামের শরীর। সেখানে আবার লাফিয়ে পড়ে তোমার দীর্ঘ নিঝুম দেহ, যেখানে প্রতিবাদে উৎপন্ন হয় রাহুল অবলম্বন। সেখানে সবচেয়ে উঁচু তোমার সূর্য ঝলসিত হাত। তোমাকে ওরা অবজ্ঞায়, অপমানে, অবহেলায় ঠেলে দিয়েছিল এই বাংলার অজকারাগারে। অথচ আজ ৫৬,০০০ বর্গ মাইল জুড়ে তোমার পদধ্বনি আলো জাগানো ভাস্বর পদধ্বনি।